নমস্কার, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর দেখো মুষলধারে বৃষ্টি নেমেছে। বলার মতো না, এত বৃষ্টি নেমেছে, কি করব আর। তো এই সকালবেলা নেমেছে বৃষ্টি, আর এইদিকে আমি অনুষ্কাকে যাব খাবার বানাতে, মানে অনুষ্কাকে স্কুলে পাঠাবো, তোর খাবারটা বানাতে হবে। তো ওর খাবারটা বানিয়ে তারপর আবার রান্না করতে হবে জলদি জলদি। তো চলো আমি খাবার বানিয়ে ওর তারপরে রান্না করব ফটাফট। আর এত পরিমাণে বৃষ্টি নামছে তার বলার মতো না। সকালবেলায় যদি এত বৃষ্টি নামে তারপরে তো আরও সারাদিন পড়েই আছে। তো দেখো আমি ওখান থেকে এসে অনুষ্কার খাবারটা বানিয়ে নিয়েছি, বানিয়ে এখন আমাদের মানে ঘরের খাবার রান্না করব। তো এই হচ্ছে তোমার ওই সিলভার কাপ মাছ দিয়ে হবে উস্তে দিয়ে তরকারি। তো এই যে এখন মাছটা ভাজা হবে, ওখানে মাছটা ভাজা করে তারপরে আমি তোমার রান্না করব। তো কড়াইতে দেখো তেলও গরম হয়ে গেছে, আর মাছগুলো আমি দিয়ে দিয়েছি এক এক করে। সিলভার কাপ মাছ তো অনেকটা বড়, 5.5 কিলো ওজন ছিল মাছটা। তো সেটাই নিয়ে এসলাম, নিয়ে এসে যে দুটো পেটি দিয়েছি আর দুটো পিঠ দিয়ে মানে পিঠের মাছ দিয়েছি, দিয়ে এখন ওটাই ভাজা করব। কি হলো, ভিডিও দাঁড়ায় যাচ্ছে কেন আজকে? আমার না ভিডিও রেকর্ডিং মানে ভয়েস ওভার দিতে দিতে দাঁড়িয়ে যাচ্ছে ছবিটা থেকে থেকে, জানি না কেন ওরকম হচ্ছে। তো দেখো এদিকে আমি উস্তে সর্ষে ফোড়ন দেওয়ার কথা ছিল, কিন্তু সর্ষেটা নেই বলে আমি জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। ভেজে লবণ হলুদ দিয়ে তারপরে তোমার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো খুব সুন্দর করে। এদিকে ঢাকাও দিয়ে দিয়েছি ভেজে মানে দিয়ে। আর ভাজা প্রায় হয়ে এসছে, এখন দিয়ে দেবো জল। একবারে জল, কাঁচা লঙ্কা দিইনি তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে দেখো জল দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে তো একটু জল দিয়ে দিলাম। এখন জল দেওয়ার পরে তো দেখো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো জলটা ফুটে গেছে। ফুটে দেওয়ার পরে মাছগুলো এক এক করে সব দিয়ে দিলাম তরকারিতে, দিয়ে এখনও উস্তে কটাও দিয়ে দেবো একবারে। আর আমি কাঁচা উস্তে রান্না করি, তো কাঁচা উস্তে তোমাদের এইভাবে তরকারি রান্না করে কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তো এইভাবেই রান্না করি বেশিরভাগ, কাঁচা উস্তে মানে ঝোলের উপরে দিয়ে রান্নাটা আমার কাছে ভালো লাগে, তিতো লাগে না তরকারিটা একটুও। তো দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে আমার, খুব সুন্দর কালারও এসছে, কিন্তু যখন নামাবো তখন তোমাদের দেখাবো। এই দেখো কত সুন্দর একটা কালার এসছে। 5 পিস মাছ। কিন্তু আজকে আমার ভিডিওটা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে ভয়েস ওভার দিতে গিয়ে, জানি না কেন। তোমাদের এমনটা হয় নাকি বলবে অবশ্যই। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছে, আর ওর বাবাকে তরকারি দিয়ে দিচ্ছি ওখানে। তো এদিকে দেখো অনুষ্কার বাবাকে ভাত গুছিয়ে দিচ্ছি, তো তরকারিটা উঠিয়ে দিই। তরকারিটা যেহেতু নামিয়েই আগে তরকারিটা গুছিয়ে দিই জলদি জলদি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, অনুষ্কা তো স্কুলে চলে গেছে সকালেও। ওর খাবার আগে বানিয়ে দিয়েছি, ওকে গুছিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই আমাদেরটা মানে রান্না করতে এসেছি। তো এক সাইডে ভাত আর এক সাইডে তরকারি বসিয়ে দিয়েছিলাম, এই জন্য বেশি টাইম লাগেনি। তো যাই হোক ওকে খাবারটা গুছিয়ে দিয়ে তারপরে আমি এখন বাকি কাজগুলো সারবো।
আজকে ভিডিওটা জানি না কেমন হচ্ছে, একদম ছবিগুলো পুরো দাঁড়িয়ে যাচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম নাকি জানি না। তো যাই হোক, একটু চা বানিয়েছি, এই যে চা খেতে বসছি এখানে। চাটা খেয়ে তারপরে, এটা আমার চা আর আগেরটা ওর বাবার চা ছিল। আর এদিকে অনুষ্কার এই যে জ্বর এসছে আবার। তো এটা হচ্ছে বিকালবেলা এখনে, তাও মানে বিকালবেলা না, দুপুরবেলা স্কুল থেকে চলে এসছে 1টার সময়। এসে এই যে টিউশনে নিয়ে যাচ্ছে এখনে। স্কুল থেকে এসেই জ্বর এসছে গায়ে, তারপরও আমি স্কুলে মানে টিউশনে নিয়ে যাচ্ছি, কেননা ওর টিউশনে পরীক্ষা আছে আজকে। পরীক্ষা আছে, আবার রবিবারেও পরীক্ষা আছে, একদিনও এখনো ছুটি নেই। তো দেখো নিয়ে যাচ্ছি ওখানে টিউশনে, দিয়ে তারপর আমি বাড়িতে আসবো। আর আমারও শরীরটা ভীষণ খারাপ লাগছে, জানি না কেন। কয়েকদিন ধরে শরীরটা এতটাই খারাপ যে তোমরা আমার কথা শুনলেও বুঝতে পারবে যে আমি কীভাবে কথা বলছি। তো তারপরে দেখো ওই যে আবার বিকালবেলা বৃষ্টি নেমেছে। এই বৃষ্টিটা যেন আর পিছুই ছাড়ছে না, এত পরিমাণে যে বৃষ্টি হচ্ছে তার বলার মতন না কাউকে। আর অনুষ্কা টিউশন থেকে চলে এসছে 4টের সময়, ওকে দিয়ে এসছি 2টোর সময়, 3টে 4টে 2 ঘন্টা পরে চলে এসছে ও টিউশন থেকে। আর ও আছে আমার কোলের ভিতরে, জানো তো, কোলের ভিতরেই বসে আছে। ওই দেখো এখানে মা মেয়ে দুজনে কোলের মধ্যে বসে ওই বসে আছি। টিউশন থেকে এসে আমার কোলের মধ্যে বসে গেছে। আর এদিকে বৃষ্টিও টিপ 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 করে হয়েই যাচ্ছে। এতটা খারাপ লাগছে। আর এদিকে আমি অনেকগুলো জামা কাপড় দিয়ে দিয়েছি, শুকায়নি, সব পুরো ভিজা। তো এই যে বাইরে মেলা ছিল, পরে আমি আবার ঘরে এনে মেলে দিয়েছি সব জামা কাপড়গুলো। এত বাজে পরিস্থিতি বৃষ্টির জন্য, কি আর বলবো। এখনও 2টো জিন্সের প্যান্ট ধুতে বাকি আছে, ভাবছি ওই 2টোকেও ধোবো, কিন্তু আজকে আর ধোয়া হবে না, জায়গাই নেই মেলার। আর ঘরের ভিতরে তো মেললে জল পড়বে ঘরের ভিতরে, ওই জন্য আমি আর ঘরে মেলছিও না, কেননা বাইরে দিয়ে মেলা থাকুক, সকালে ধুয়ে দেবো। সকালে ধুয়ে দিলে খুব সুন্দর হবে। তো দেখো ওখানে রাত হয়ে গেছে, আর রাতে রান্না করছি পেঁপে আর মাছ দিয়ে তরকারি। আর এইদিকে অনুষ্কার বাবা দুধ নিয়ে এসছে, ওই দুধটা জ্বালাচ্ছি, অনুষ্কা খাবে। আর ভাতটা আগেই আমার হয়ে গেছে, তো দুধটা জ্বালিয়ে অনুষ্কাকে আবার দুধ খেতে দিতে হবে ঠান্ডা করে। এদিকে তরকারিটাও প্রায় আমার হয়ে এসছে। তো তরকারিটা হয়ে এসছে, ধনে পাতা দিয়ে ভাবছি নামিয়ে নেব। তো এইদিকে আমি খেতেও বসে গেছি, এই যে খেতে বসে গেছি। তো আর ওর বাবা গেছে একটু মানে বাজারে, তো পরে তোমাদের দেখাচ্ছি কি আনতে গেছে। আর অনুষ্কাকে খাইয়ে দিয়ে তারপরে আমি ওর থালাই খেতে বসে গেছি, জানো তো। আমি আর এক্সট্রা করে আর থালা নিইনি, ওই থালাই খেতে বসে গেছি। ওই পেঁপে আলু তরকারি দিয়ে ভাত খাচ্ছি ওখানে মাছ দিয়ে। আর এদিকে দেখো খাওয়া হয়ে গেলে অনুষ্কায় যে আমি খেতে বসেছি, আর ও এদিকে কখন কখন জানি না একটা ছবি এঁকেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ছবিগুলো। জানি না কেমন এঁকেছে, তোমরা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। বাচ্চা মানুষ যা করে তাই ভালো, আরও মানে বলতে হবে যে হ্যাঁ ভালো এঁকেছে। তারপরে ওইদিকে একটা ফুলও এঁকেছে, একটা ফুল এঁকেছে। আর কী কী যেন এঁকেছে আমি জানি না সঠিক, দেখি দেখাচ্ছি তোমাদের, দ্বারাও ভুলে গেছি আমি।
এই যে খোকা বাবু নাম লিখে দিয়েছে ছবিতে। ও সাইডে আবার এই যে একটা ফুল এঁকেছে, তারপরে এই যে আর একটা ফুল এঁকেছে, আর এই সাইডে একটা এই যে কৃষ্ণর বাঁশি এঁকেছে। কৃষ্ণর বাঁশিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তোমরা। তারপরে ফুলের আরও ডিজাইন করছিল, কিন্তু আমি আর অতটা ইয়ে করিনি। তো এই যে ওর বাবা বলেছিলাম কোথায় গেছিলো, তো এই যে সবজি মন্ডিতে গেছিলো। তো দেখো সবজি মন্ডির থেকে 1 বস্তা আলু আর ওই 20 কেজি শসা আর 1 বস্তা পেঁয়াজ নিয়ে এসছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো দেখো অনেকটাই শসা এনেছে, তো শসাগুলো না আমি এখানে ঢেলে রেখেছি, আর পেঁয়াজগুলো এখন আর ঢালবো না। 50 কিলো পেঁয়াজ, 50 কিলো আলু আর 20 কিলো শসা, এই সব কালকে দেখবো। এখন আপাতত শুয়ে পড়ে, আর অনেকটাই রাত হয়ে গেছে, 12টা বাজে। তো চলো, গুড নাইট।